नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हारे साथे शेयर करते चलेछि एकटा टिफिन रेसिपि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। चलो देखे नेওয়া যাক। এখানে একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ आटा। जे आटा আমরা রুটি বানাই সেই আটাই 1 কাপ নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি কোকো পাউডার। এখানে হাফ কাপ নিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি গুড় নিয়েছি আমি। এখানে 10 টাকাওয়ালা আমুল দুধের প্যাকেট একটা আমি নিয়ে নিয়েছি, যেন আটার যে গন্ধটা যাতে না লাগে আর রেসিপিটা খুব টেস্টি হয়। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সাদা তেল। তোমরা তেলের জায়গা বাটার, ঘি বা কোনো ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দইটা যেন খুব টক না হয় সেই দিকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। খুব টক হয়ে গেলে কিন্তু ভালো হবে না। এবার খুব ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নেবো একসঙ্গে। খুব সুন্দর করে মেশাতে হবে যেন এই গুড়, কোকো পাউডার সব কিছু যেন একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা, আমরা সব সময় টিফিনে কি দেবো, স্কুলের টিফিনে, অফিসের টিফিনে বা সন্ধ্যাবেলার দিকে বাচ্চাদেরকে কি খেতে দেব এরকম ভাবতেই থাকি। এরকমভাবে বানিয়ে যদি চট করে বাড়িতে রেখে দেওয়া যায় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। কত সহজে এটা বানানো যায় দেখে নাও। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখো, একটু কোনো কিছু আলাদা নেই, সব কিছু শোনা গেছে। একটু ঘন আছে সেই জন্য আমি অল্প করে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি একটু ব্যাটারটা পাতলা করে নেব। এখানে তোমরা জল দেবে না, দুধ দিয়েই করবে। জল দিলে না খেতে ভালো লাগবে না, আর যেহেতু তেলটা বেশি করে দেয়া আছে সেই জন্য ওপরে জলটা ঠিক মতো মিশবে না। তোমরা কিন্তু এখানে দুধটাই ব্যবহার করবে। এখানে তোমার দুধ লাগবে 3 চামচের মতন দুধ দিলে কিন্তু এনাফ রেসিপিটার জন্যে। একদম কম দুধ লাগবে। দেখো, ভালো করে আমি দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে। এবার কয়েক টুকরো আমি চকলেটকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি চকো চিপস বা অন্য কোনো চকলেটের থাকে তোমরা কিন্তু দিতে পারো তোমাদের পছন্দ মতো। তোমাদের বাচ্চাটা যেটা পছন্দ করে সেরকম দিতে পারো। আর দেখো, ঘনটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে পাতলা আর করবে না। এবার এখানে আমি 4টে ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একটু অল্প করে আমি সাদা তেল দিয়ে মিশিয়ে নেব, লাগিয়ে নেব। দেখো, অল্প করে তেল নিয়ে আমি একটু বাটিগুলোতে লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজে বাটি থেকে ছেড়ে আসতে পারে। সেই জন্য আমি বাটি থেকে খুব সহজে তেলটা লাগিয়ে নিচ্ছি। আমি হাতে করে লাগাচ্ছি, তোমরা চাইলে এখানে ব্রাশ ব্যবহার করতে পারো। দেখো, সব বাটিগুলোতেই আমি এখানে লাগিয়ে নিলাম। এবার এখান থেকে যে ব্যাটারটা নিয়েছিল তা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। দেখো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখবে যখন এটা অনেকটা ফুলে উঠবে, একদম ফাঁপালো টাইপের জিনিস একটা হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে ভালো করে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে বাটিগুলোর মধ্যে কিন্তু এটা দিয়ে দেবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি নাড়তে নাড়তে তোমরা বুঝতেই পারছো কতটা ফুলে উঠছে। এটা দিলে কিন্তু খুব সফট হবে, খুব নরম হবে। আর খেতে তো না বানালে তোমরা বুঝতেই পারবে না যে এটা এত ঘরে থাকা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তোমরা না বানালে বুঝতেই পারবে না। দেখো, ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এবার বাটিগুলোর মধ্যে যে তেল লাগানো ছিল তার মধ্যে এবার অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আমি ছোট চামচে করে দিচ্ছি, ওই জন্য একটু টাইম লাগছে। তোমরা একদম বড় চামচে করে দিতে পারো। এখানে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বাটি ভর্তি করা যাবে না।
প্রথমে আমি এতটা দিয়ে দিলাম, তারপরে এবার মাঝখানে একটা চকলেট দিয়ে দিলাম, এর ওপরে আবার আমি একটু ব্যাটারটা দিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু আমি আরও 2-3 চামচের মতন দিয়ে দেবো, পুরো ভর্তি করবে না, কারণ কেকটা যখন ফুলে উঠবে তাহলে বাটি থেকে বেরিয়ে আসবে। ব্যাস এতটাই দিলে কিন্তু এনাফ। এবার এরকমভাবে আমি বাটিটা একটু ঠুকে দেবো যাতে ভেতরের যে মানে হাওয়াটা সেটা যেন বেরিয়ে যায়। এইভাবে আমি সব বাটিগুলোতে করে নেব। দেখো 4টে বাটিতেই আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখো সব বাটিগুলো একটু আমি ঠুকে নিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা ভালোভাবে বেরিয়ে যায়। এবার এখানে আমি গ্যাসে আগে থেকে একটা ডেকচি বসিয়েছিলাম গ্যাসের মধ্যে যাতে ভালোভাবে ভাপটা তৈরি হয়। তার উপরে একটা আমি থালার যে স্ট্যান্ডগুলো হয় সেটা আমি দিয়েছিলাম, এটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা এখানে এরকম থালার থেকে বসানোর থেকে ভেতরে তোমরা ডেকচির ভেতরে কোনো স্ট্যান্ড দিয়ে বসানোটাই কিন্তু ভালো হবে। এটা কিন্তু আমার মিস্টেক হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের খুলে আমি দেখিয়ে দিচ্ছি, আমার ওইটাই কিন্তু কেকটা হচ্ছিল না, সেই জন্য ভেতরে আমি স্ট্যান্ড দিয়ে আমি বাটিগুলো আবার বসিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে। এবার টুথপিক দিয়ে আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখো একটুও লেগে নেই, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর কেকের কালারটাও কত সুন্দর এসেছে, তাহলে বুঝতেই পারছো বাড়িতে কত সহজেই কত কম উপকরণ দিয়েই চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। এই বাটিগুলো এবার নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে দেখো কত সহজে নিজে থেকেই কিন্তু খুলে যাচ্ছে। দেখো তোমাদের সামনে এনে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সহজেই কিন্তু ছেড়ে দিচ্ছে। আর কতটা সফট হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। দেখো যে আমি চকলেটের টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো এই যে নিচের দিকে বোঝা যাচ্ছে। দেখো কতটা জালিদার হয়েছে আর কত সফট একদম। তোমরা এরকমভাবে বানিয়ে যদি বাচ্চাদের দাও, বাচ্চারা তো বাইরের কেক খাওয়া ছেড়ে দেবে, তোমাকেই বারবার বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। দেখো আমি আরও একটা তোমাদেরকে ছাড়িয়ে আমি দেখিয়ে দিলাম, দেখো বাটি থেকে কত সহজে উঠে চলে এলো আর কতটা সফট হয়েছে। দেখো এইভাবে কিন্তু আমি সব বাটি থেকে বের করে নেব। দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত কালারটাও সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।